বাড়িতে যদি অল্প একটু মুরগির মাংস থাকে সেটা দিয়ে দারুণ মজার এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন। আসসালামু আলাইকুম, ড্রিম কুকিং থিয়েটারে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে অল্প একটু মুরগির মাংস দিয়ে দারুণ মজার একটি নাস্তা তৈরি করে দেখাচ্ছি। প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে সামান্য একটু তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে 1 চা চামচ রসুন বাটা দিলাম। রসুন বাটাটাকে আমি আগে একটু ভেজে নিচ্ছি। হালকা একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, একটু বেশি পরিমাণে দিয়েছি। আর পেঁয়াজ কুচিটাকে নরম হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা যখন এরকম হালকা একটু ভাজা হবে আর নরম হয়ে যাবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ আদা বাটা। আর আদা বাটাটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, এতে করে আদা বাটার কাঁচা গন্ধটা চলে যাবে। এখন এর মধ্যে আমি আধা চা চামচেরও কম ধনিয়ার গুঁড়া আর কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি, আর দিয়েছি সামান্য একটু লাল মরিচের গুঁড়া। এই সব কিছুকে ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি। এখন দিয়েছি মুরগির মাংস। আমার বাসায় সামান্য একটু মুরগির মাংস ছিল, সেটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে আধা কাপের মতো মুরগির মাংস হয়েছে। এখন নেড়েচেড়ে একটু ভেজে নিয়েছি, তার মধ্যে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আবারও নেড়েচেড়ে নিচ্ছি। 2-1 মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, এতে করে মাংসের ফ্লেভারটা অনেক বেশি ভালো হবে। মুরগির মাংসের পরিমাণটা কিন্তু খুবই অল্প। এখন এর মধ্যে আমি পানি দিয়েছি আধা কাপের মতো, আর আধা কাপ পানি দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি, যাতে মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর এর মধ্যে পানিটাও অনেকটা শুকিয়ে আসবে। পানিটা যখন প্রায় শুকিয়ে আসার কাছাকাছি হয়ে যাবে, সেই পর্যায়ে ঢাকনাটা খুলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গাজর, ক্যাপসিকাম আর রেড বেল পেপার অল্প পরিমাণে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ পরিমাণে। এখন এই সব কিছুকে মিক্সড করে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের মতো। আর এই 5 মিনিটেই পুরোটা শুকিয়ে যাবে, কারণ এর মধ্যে কোনো পানি থাকা যাবে না। আর বাকি পানিটুকুতে সবজিটাও কিছুটা সিদ্ধ হয়ে যাবে। ঠিক 3-4 মিনিট পরে আমি ঢাকনা খুলেছি, 5 মিনিটও প্রয়োজন হয়নি। দেখতে পাচ্ছেন পানিটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে। আমি আরও ভালো করে নেড়ে চেড়ে পানিটাকে শুকিয়ে নিয়ে নামিয়ে নিচ্ছি। পুরোটা ঠান্ডা হতে থাক, খামিরটা তৈরি করে ফেলি। একটা বাটির মধ্যে আমি 1.5 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, দিচ্ছি প্রায় 1 চা চামচের মতো বেকিং পাউডার, আর দিয়েছি লবণ। এখানে আমি আধা চা চামচের একটু বেশি লবণ দিয়েছি। খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। খুব ভালোভাবে বেকিং পাউডার আর লবণটা চিনিটা মিক্সড করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটাকে দেওয়ার পরে হাত দিয়ে খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে একটু ঘষে ঘষে তেলটাকে ময়দার সাথে খুব ভালো করে মিক্সড করতে হবে, যাতে তেল আর ময়দা খুব ভালোভাবে একসাথে মিক্সড হয়ে যায়। তেলের যাতে কোনো দলা দলা ভাব ময়দার মধ্যে না থাকে, তাই হাত দিয়ে ঘষে ঘষে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। আমি 3/4 কাপ পানি নিয়েছি, আর অল্প অল্প করে দিয়ে খুব শক্তও না আবার খুব নরমও না, এমন একটা ডো তৈরি করতে হবে। তার মানে খামিরটাকে শক্ত করে ফেলা যাবে না, আবার একদম নরম করেও ফেলা যাবে না, মাঝামাঝি পর্যায়ে রেখে খামিরটাকে মথে নিতে হবে। তাই আমি অল্প অল্প করে পানি দিয়ে খামিরটা তৈরি করে নিচ্ছি। আপনারা দেখলে বুঝতে পারবেন খামিরটা কিন্তু খুব বেশি শক্ত হবে না। আমি খুব ভালো করে খামিরটাকে মথে নিচ্ছি। আর খামিরটা মথে নিতে নিতে এরকম হয়ে যাবে। কিছুক্ষণ একটু মথে নেবেন, যাতে খামিরটা একটু সফট হয়ে আসে। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু খামিরটাকে খুব বেশি শক্ত করিনি, খামিরটা কিন্তু সফটই রয়েছে, তবে খুব বেশি নরমও না আবার খুব বেশি শক্তও না। হয়ে গিয়েছে খামির মথে নেয়। এখন আমি খামির উপরে কয়েক ফোঁটা তেল দিচ্ছি, সয়াবিন তেল, খুব বেশি না, কয়েক ফোঁটা দিয়ে খামিরটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। খুব বেশি সময় ঢেকে রাখতে হবে না, যেহেতু সফট খামির তৈরি করেছি। 10 মিনিট পরে ফিরে এসেছি। আমি এখন খামিরটা বাটি থেকে তুলে নিচ্ছি। খামিরটা কিন্তু 10 মিনিটে আরও অনেক বেশি সফট হয়ে গিয়েছে। আর একটু মথে নিয়ে আমি খামিরটাকে একটা বোর্ডের মধ্যে তুলে নিচ্ছি। আর এই খামির থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। তার আগে খামিরটাকে একটু রোল করে নিলাম। এরপর একটা নাইফ দিয়ে আমি ছোট ছোট খামির তৈরি করে নিচ্ছি। সবগুলো কেটে নিয়েছি। এখন আমি এরকম গোল গোল বল তৈরি করে নিচ্ছি। আর বলগুলো তৈরি করে যে বাটিতে আমি খামিরটা তৈরি করেছিলাম, সেই বাটির মধ্যে ছোট ছোট খামিরগুলোকে তুলে রেখে দিচ্ছি। তার মধ্যে একটা খামির নিয়েছি, এরকম গোল বল করে রুটি বেলে নিচ্ছি। রুটিটাকে মোটামুটি সাইজ করে বেলে নিচ্ছি, অর্থাৎ খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটা না। আর রুটিটাকে খুব বেশি বড় করছি না, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমরা যে পুরি খাই, পুরিটা যে সাইজ হয় তার থেকে একটু বড় করে বেলে নিচ্ছি, অর্থাৎ বড় সাইজের যে পুরিটা রয়েছে সেই সাইজ করে রুটিটাকে বেলে নিতে হবে। আর রুটিটা কিন্তু একদম পাতলা করা যাবে না, আবার একদম মোটাও রাখা যাবে না। আধা ইঞ্চি থেকে 1 ইঞ্চি পরিমাণে আপনি মোটা করে তারপরে রুটিটা বেলে নেবেন। আর দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি। মাঝখানটা কিন্তু কাটা যাবে না, মাঝখানটা এরকম ফাঁকা রেখে দিতে হবে। আর এভাবে কেটে নিয়ে এর মাঝে আমি পুর বসিয়ে দিচ্ছি।
আপনারা পছন্দ মতো যে কোনো ডিজাইন করতে পারেন। আমি একটা ফুলের ডিজাইন করে নিচ্ছি। খুব ভালো করে পুরটা দিয়ে যে নিচের দিকের যে পাতাটা রয়েছে সেটার মধ্যে পানি লাগিয়ে নিয়েছি। অল্প করে পানি লাগিয়ে দিয়ে এভাবে ঢেকে দিতে হবে আর খুব ভালো করে হাত দিয়ে মুড়ে নিতে হবে। আর পানিটা কিন্তু এই জন্যই লাগাতে হবে যাতে এগুলো খুলে না যায়। খুব ভালো করে হাত দিয়ে চেপে দিয়েছি। এখন দেখেন পরের দুটো পাতাতেও আমি সেমভাবে সাইড দিয়ে পানি লাগিয়ে দিয়েছি। তবে এই পাতা দুটোর এই সাইডে শুধু পানি লাগাতে হবে, উপরে কিন্তু লাগানো যাবে না। আর দুপাশ থেকে এভাবে টেনে একটা ফুলের পাপড়ির মতো শেপ দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন, দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। আপনারা এরকম সুন্দর সুন্দর করে ডিজাইন করে নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। হাত দিয়ে খুব ভালো করে চেপে দিয়েছি যাতে এগুলো কোনোভাবে খুলে না যায়। তাই একটু পানি লাগিয়ে নেবেন, তাহলে এগুলো আর খুলে যাবে না। আর আমি এভাবে সবগুলো তৈরি করে নিব। তার আগে মাঝে আমি হালকা করে একটু এরকম ডিজাইন করে দিচ্ছি, দেখতে ভালো লাগবে। আর এভাবে আমি সবগুলো তৈরি করে নিব। আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি। সেমভাবে একটা রুটি বেলে নিয়েছি। দেখতে পাচ্ছেন রুটিটা কিন্তু আধা ইঞ্চি পরিমাণে মোটা রেখেছি, একদম পাতলা করে ফেলিনি। তার একটার মধ্যে আমি পুর বসিয়ে দিয়ে তারপর নিচের দিকের যে পাতাটা রয়েছে এটার মধ্যে পানি লাগিয়ে নিয়েছি পুরো পাতাটার মধ্যেই। তারপরে হাত দিয়ে এভাবে চেপে চেপে ঢেকে দিয়েছি। তারপরে যে দুটো পাতা রয়েছে সেগুলোর কিন্তু সাইডের যে বর্ডারটা রয়েছে দুদিকে সেটার মধ্যে শুধু পানি দিতে হবে। উপরের দিকের বর্ডারে কিন্তু পানি দেওয়া যাবে না, শুধু সাইডের বর্ডার দুটোতে পানি দিয়ে দিয়েছি। অল্প করে পানি লাগাতে হবে, বেশি পানি লাগালে কিন্তু নরম হয়ে যাবে। হাত দিয়ে খুব ভালো করে চেপে দিচ্ছি। হয়ে গেল। এটা কিন্তু দারুণ একটা ফুলের পাপড়ি, আবার ফুলও বলতে পারেন। আর এভাবে আমি সবগুলো লাগিয়ে নিচ্ছি, মানে হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে দিতে হবে যাতে এগুলো ভাজার সময় খুলে না যায়। দেখেন নিচের দিকে কিন্তু একটু খোলা রয়েছে, একটু সামান্য পানি লাগিয়ে দিয়ে লাগিয়ে নেবেন, তাহলে দেখবেন যে এগুলো খুব ভালো করে জোড়া লেগে যাচ্ছে। যেহেতু খামিরটা নরম করে তৈরি করা, খুব বেশি শক্ত না। আর আমি সবগুলো এইভাবে তৈরি করে নিচ্ছি। সেমভাবে উপরের দিকে এরকম দুটো দাগ দিয়ে দিয়েছি, ডিজাইনটা দেখতে ভালো লাগবে। সবগুলোকে এইভাবে আমি বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন এগুলোকে ভাজতে চলে যাব। এর জন্য আমি চুলায় আগে থেকেই তেল গরম করে নিয়েছি। তারপর এক এক করে সবগুলো নাস্তা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো একসাথে দিচ্ছি না, 3-4টা একসাথে দিয়ে ভেজে নিচ্ছি। আর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। আপনারা মিডিয়াম টু হাইতে রেখে এগুলো ভেজে নিতে পারেন। আর একটু পরপর উল্টে পাল্টে দিতে হবে। একটু সময় নিয়ে ভেজে নিলে এগুলো অনেক বেশি মুচমুচে আর খাস্তে হবে। আর কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে দিয়ে সুন্দর একটা কালার হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নিলে দেখবেন যে এরকম সুন্দর একটা কালার চলে এসেছে। আমি এগুলোকে উল্টে পাল্টে দিয়ে ভেজে নিয়েছি। আর এরকম সুন্দর কালার আসার সাথে সাথে আমি তেল থেকে তুলে নিচ্ছি। যেহেতু আমি মিডিয়াম আঁচে ভেজেছি, এগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়েছে আর অনেক বেশি ক্রিস্পিও হয়েছে। আর বাকি যেগুলো ছিল সেগুলোকেও আমি সেমভাবেই ভেজে নিচ্ছি। সবগুলো ভেজে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এগুলো কিন্তু অনেক বেশি মুচমুচে হয়ে থাকে। আর যেহেতু বেকিং পাউডার দেওয়া রয়েছে তাই এগুলো কিছুটা ফুলেও যাবে, দেখতে পাচ্ছেন। আমি সবগুলো এভাবে ভেজে নিয়েছি আর একদম সুন্দর একটা কালার করে নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল দারুণ মজার একটি নাস্তা। বাড়িতে যদি অল্প একটু চিকেন থাকে তাহলে আপনারা খুব ঝটপট এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আপনারা এভাবে বাড়িতে ট্রাই করতে পারেন। আর ভালো লাগলে প্লিজ আমার রেসিপিটাতে একটা লাইক দিয়ে যাবেন। এমন আরও রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।